হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার পাল্টাপাল্টি দাবি যুক্তরাষ্ট্র ইরানের। বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। আবার উত্তপ্ত ইয়েমেন। 2022 সালের যুদ্ধবিরতির পর বর্তমান পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক, জাতিসংঘের সতর্কতা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়ার পাল্টাপাল্টি দাবি করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন বলছে অনির্দিষ্টকালের জন্য ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যেতে সক্ষম তারা। আর তেহরানের হুঁশিয়ারি, তাদের শর্ত না মানলে বন্ধ থাকবে হরমুজ। দুই পক্ষের এমন অবস্থানে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। হরমুজ প্রণালী এখন চরম ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র। 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের পর থেকে কৌশলগত এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ রেখেছে তেহরান। হরমুজের উপর নিজেদের কর্তৃত্ব দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নৌ অবরোধ চালিয়ে যেতে সক্ষম যুক্তরাষ্ট্র। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য দুটি। একদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অন্যদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি প্রত্যাখ্যান করে ইরান বলছে, হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে। তাদের পূর্ব অনুমতি ও শর্ত না মানলে গুরুত্বপূর্ণ এই রুট পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। দুদেশের এই কঠোর অবস্থানের সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, যার পরিণতি ভোগ করছে বিশ্বের সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আরও দীর্ঘ হলে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বজুড়েই বাড়বে চরম মূল্যস্ফীতি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার ক্রুডের দাম ব্যারেল প্রতি 9 সেন্ট বা 0.1% বেড়ে $87.16 হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম 4 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $81.29। এর আগে বৃহস্পতিবার বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় দুই বেঞ্চমার্কের দাম 2% বেশি কমেছিল। তবে ব্রেন্ট ক্রুড টানা 6 সেশন এবং WTI ক্রুড টানা 5 সেশন বাড়ার পরও চলতি সপ্তাহে দুই ধরনের তেলের দাম প্রায় 4% বেড়েছে। এদিকে ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব বলেছেন, হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানায়। বেসেন্ট আরও উল্লেখ করেন, এই নজিরবিহীন পদক্ষেপটি হবে মূলত অভূতপূর্ব অর্থনৈতিক বিচ্ছিন্নতা, একই সাথে হরমুজ প্রণালীতে চলমান অবরুদ্ধ পরিস্থিতির একটি সমন্বিত যৌথ প্রয়াস। বেসেন্ট আরও জানান, ইরানের কোনো বন্দর থেকেই কোনো পণ্য বা জাহাজ ভেতরে ঢুকতে কিংবা বের হতে পারবে না। 250 দিনের বেশি সময় ধরে সমুদ্রে ভাসমান মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনে মানবিক সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা এই রণতরীর প্রায় 5000 নৌসেনা এখন মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জাহাজটিতে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। নষ্ট হয়ে আছে প্লাম্বিং ও লন্ড্রি সিস্টেম। টানা কয়েক মাস স্থলে পা না রাখা এবং দিনরাত জাহাজের ইঞ্জিনের একটানা শব্দে মারাত্মক মানসিক অবসাদে ভুগছেন সেনা সদস্যরা। অবস্থা এতটাই শোচনীয় যে বেশ কয়েকজন নৌসেনা সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পেন্টাগন ও ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চেয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এসব অভিযোগ অস্বীকার করেছেন। ইরান উত্তেজনার জেরে এই রণতরীর মেয়াদ বারবার বাড়ানো হলেও শিগগিরই এর বদলে USS জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে প্রথাগত যুদ্ধে চেয়ে স্নায়ুচাপ বাড়াচ্ছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকের মতে 28 ফেব্রুয়ারির পর তেহরানের রণকৌশলে এসেছে নাটকীয় পরিবর্তন। সরাসরি সম্মুখ যুদ্ধের বদলে অর্থনৈতিক মিত্রদের কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কাবু করার কৌশল নিয়েছে তারা।
28 ফেব্রুয়ারি 2026 মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি ও পরিবারের আরও 4 জন। পশ্চিমা শক্তি মনে করেছিল সহসা ইরান সরকারের পতন ঘটবে, কিন্তু তা ঘটেনি, বরং ঘুরে দাঁড়িয়েছে ইরান, বলছেন যুদ্ধ ও সংঘাত বিষয়ক বিশ্লেষকরা। শুধু তাই না, তারা বলছেন এই লড়াইয়ের ধরন সম্পূর্ণ আলাদা। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জয় যে কঠিন, ইরান তাই বেছে নিয়েছে অসম যুদ্ধের কৌশল। লক্ষ্যবস্তুর তালিকায় এখন শুধু সামরিক ঘাঁটি নেই, উপসাগরীয় বাণিজ্যিক রুট, ডেটা সেন্টার, পানি শোধনাগারেও নজর তাদের। উদ্দেশ্য পরিষ্কার, শত্রুর অবকাঠামো ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা। যুদ্ধের শুরু থেকেই একসাথে বড় কোনো হামলার পথে হাঁটছে না ইরান, বরং ব্যবহার করছে শত শত কম দামে তৈরি শাহেদ ড্রোন ও মিসাইল। সেই সঙ্গে নিজেদের সীমানায় যুদ্ধ এড়িয়ে প্রক্সি গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়েছে। কূটনীতির মাঠেও চলছে ইরানের দারুণ এক দাবার চাল, যখন যেদিকে দরকার। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে ইতিমধ্যে বলে দিয়েছে যে সেখান থেকে মার্কিন হামলা হলেই তাদের উপর নেমে আসবে ধ্বংসযজ্ঞ। হয়েছেও তাই। অন্যদিকে বিবিসি জানিয়েছে হরমুজ প্রণালীতে অস্থিরতা বাড়িয়ে বিশ্ব জ্বালানি বাজারকে জিম্মি করার কৌশল নিয়েছে ইরান, যার ফলে যুদ্ধ থামাতে পরোক্ষভাবে চাপে পড়ছে খোদ ইউরোপ ও চীন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দ্রুত কোনো সামরিক বিজয় খুঁজছে না ইরান, বরং তাদের প্রস্তুতি দীর্ঘস্থায়ী এক যুদ্ধের, যেখানে লক্ষ্য প্রতিপক্ষের যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ অকল্পনীয় পর্যায়ে নিয়ে গিয়ে তাদের ক্লান্ত ও দুর্বল করে দেয়া। যুদ্ধের শেষ কোথায় তা হয়তো সময় বলবে, তবে ইরানের এই আপসহীন ছায়াযুদ্ধ চরম উৎকণ্ঠায় রেখেছে পুরো বিশ্বকে। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। আবারও উত্তপ্ত ইয়েমেন। 2022 সালের যুদ্ধবিরতির পর বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক বলে সতর্ক করেছেন ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ। সম্প্রতি সরকারি বাহিনীর দখলে থাকা মারিব সহ বিভিন্ন এলাকায় হুথিদের নতুন করে হামলা এবং লোহিত সাগরে অস্থিরতার কারণে দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের শঙ্কায় দেশটি। সম্প্রতি মারিব, হাদ্রামাউত এবং মোখা অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। পাশাপাশি লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথিদের টানা হামলায় পুরো অঞ্চলের পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে উঠছে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ সতর্ক করেন, 2022 সালের যুদ্ধবিরতির পর দেশটি এখন সবচেয়ে বড় সংঘাতের দ্বারপ্রান্তে। ফ্রন্টলাইনগুলোতে সামরিক তৎপরতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। হুথিদের সাম্প্রতিক এসব হামলা ইয়েমেনকে আরও একটি বড় আঞ্চলিক সংঘাতের দিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। সংঘাত এড়াতে সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। সামরিক উত্তেজনার পাশাপাশি দেশটিতে মানবিক সংকটও চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার জানান, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ এখন তীব্র খাদ্য নিরাপত্তায় ভুগছে। গেল কয়েক মাসে 60%-এরও বেশি মানুষ অপর্যাপ্ত খাবার পেয়েছে। অন্তত 60 লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে। এমন পরিস্থিতি চলতে থাকলে এখানকার মানুষ দুর্ভিক্ষের খুব কাছাকাছি। দীর্ঘদিন পর ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাতে বিপাকে সাধারণ মানুষ। খাদ্য, পানি, ওষুধ সহ জরুরি সরঞ্জামের অভাবে মানবিক সংকট চরমে। কয়েক লাখ শিশু অপুষ্টির শিকার। পর্যাপ্ত তহবিল সংকট ও অবকাঠামো ধ্বংসের কারণে অর্ধেকের বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর এই নতুন সংঘাত ইয়েমেনের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর কোনো কূটনৈতিক পদক্ষেপ না নিলে দেশটিতে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় নেমে আসতে পারে, এমন মত বিশ্লেষকদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন পুঁজিবাদ আর কমিউনিজমের দুই মেরুতে বিভক্ত, তখন স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় বলি হয় জার্মানির রাজধানী বার্লিন। পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার রাতারাতি গড়ে তোলে এক দুর্ভেদ্য প্রাচীর, যা পরিচিত পায় বার্লিন প্রাচীর নামে। দীর্ঘ 28 বছর যা ছিল বিভেদ আর নিষ্ঠুরতার প্রতীক।
1961 সালের 13ই আগস্ট। তখনও ভোর হয়নি বার্লিনে। ঘুম থেকে উঠেই চমকে যায় শহরবাসী। দেখে শহরের ঠিক মাঝ বরাবর বিছানো হচ্ছে কাঁটাতার। যে রাস্তা দিয়ে গতকালও মানুষ হেঁটেছে, আজ সেখানে বন্দুক হাতে পাহারাদার। রাতারাতি দুই ভাগ হয়ে যায় বার্লিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মিত্রশক্তির মতবিরোধের জেরে পরাজিত জার্মানিকে টুকরো টুকরো করা হয়, আর সেই দখল পাকাপোক্ত করতেই গড়া হয় কনক্রিটের দেয়াল। অবশ্য অজুহাত দেয়া হয়েছিল মেধাপাচার রোধের। সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানি থেকে তখন দলে দলে মানুষ পালাচ্ছে পুঁজিবাদী পশ্চিমা অংশে। তরুণ, চিকিৎসক, প্রকৌশলী কেউ থাকতে চাইছে না। তাদের আটকাতেই কমিউনিস্ট সরকারের এই চরম পদক্ষেপ। কাঁটাতার থেকে যা পরে রূপ নেয় দুর্ভেদ্য প্রাচীরে। এটি শুধু একটি দেয়াল ছিল না, দুই দেয়ালের মাঝে ছিল আস্ত এক মৃত্যুপুরী। ওয়াচ টাওয়ার, পরীক্ষা আর ভয়ঙ্কর কুকুর। নির্দেশ ছিল একটাই, কেউ পার হওয়ার চেষ্টা করলেই সরাসরি গুলি। তবুও দমে যায়নি মানুষ। মৃত্যুর ঝুঁকি নিয়ে পালিয়ে যায় প্রায় 5000 জন। কেউ খুঁড়েছে দীর্ঘ সুড়ঙ্গ, কেউ বানিয়েছে গরম বাতাসের বেলুন, কেউ বা পালিয়েছে স্পোর্টস কারের সিটের নিচে লুকিয়ে। তবে এই নিষ্ঠুর প্রাচীর পার হতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 140 জন। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 9 নভেম্বর 1989 সাল। পূর্ব জার্মানির এক সরকারি কর্মকর্তার ভুল ঘোষণায় চেকপোস্টগুলোতে ঢল নামে লাখো মানুষের। স্রোতের মতো ভেঙে পড়ে সব বাধা। হাতুড়ি আর শাবল নিয়ে সাধারণ মানুষই গুঁড়িয়ে দেয় বিভেদের সেই দেয়াল। বার্লিন প্রাচীরের পতন শুধু একটি শহরের মুক্তি ছিল না, এটি ছিল স্বাধীন পৃথিবীর এক নতুন ভোর। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।